রাত বাজে একটা, হুটহাট মনে হলো সবাই মিলে মেলায় ঘুরতে যাই। আর রাতের লাইটিংটা কিন্তু অন্যরকম ভালো লাগে, তাই সবাই মিলে মেলায় ঘুরতে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাত একটা বেজে গেছে, চতুর্পাশে সব কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু লাইটিংটা আছে। আর রাতের শহরে লাইটিং দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর বাচ্চারাও তাও লাইটিং দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল। তো মেয়ে তো একদম নাচানাচি শুরু করে দিয়েছে, তা গান এখনও টুকটাক বাজছে। তা আমরা রাতের বেলায় বেশি বের হই, কারণ রাতের বেলা কিন্তু লাইটিংটা দেখতে ভালো লাগে। আর তাকে বলেছিলাম একটা ছবি উঠাবো, ছবি ওঠার কথা বলে তার সাথে একটু ভিডিও করে নিলাম। আর এই যে বাসার সামনে দেখেন কত সুন্দর করে লাইটিং করে সাজিয়ে রেখেছে। আর লাইটিংয়ে কিন্তু রিক্সায় ঘুরতে বেশ ভালো লাগে। তা আমার পরিবারের সবাই রিক্সা নিয়ে নিলাম আর রিক্সায় করে ঘুরতে যাব। তার বাচ্চারা বলছে রিক্সায় করে ঘুরতে ঘুরতে আমাদের একটু মেলায় নিয়ে চলো, কিছু খাবো। তা এখন দেখা যাক মেলার কিছু খোলা আছে কি না। তা রাত বাজে একটা পার হয়ে গেছে, 1:30 বেজে গেছে। তো গিয়ে দেখি না, শুধু আচারের দোকান খোলা আছে, আর কোনো দোকানে খোলা নাই। আচারের দোকান আর একটা ফুচকার দোকান মেবি খোলা ছিল, আর সব দোকানে বন্ধ হয়ে গিয়েছিল। কারণ রাত 1:30 বেজে গেছে, এখন সবাই সব কিছু বন্ধ করে ফেলেছে। আর বেশিরভাগ শেরপুরে মেলায় যখন যাই তখন কিন্তু রাতের বেলায় বেশি বের হই। আসলে দিনের বেলায় এত ভিড় থাকে, এই জন্য যায়ও না, আর যেতে ভালোও লাগে না। আর রাতের বেলা নিরিবিলি যারা ঘুরতে পছন্দ করেন তারা কিন্তু রাতের বেলা যাবেন শুধু একটু কিছু খাওয়ার জন্য আর বাচ্চাদের জন্য একটু ঘোরাফেরার জন্য। আর বাচ্চারা তো মেলার কথা শুনলে অনেক খুশি। আর এখানে এসে দেখলাম সব এত রকমের আচার ছিল, শুধু আচারের দোকান আর আচারের দোকান। আর আমার কিন্তু একটা সত্যি কথা বলবো, এই আচারগুলো কেন জানি খেতে ইচ্ছা করে না। মানে কেমন জানি একটা লাগে আচারগুলো, মানে কী দেখি মানে রাস্তার পাশে খুলে রাখে, তো এই জন্য কেন জানি খেতে ইচ্ছা করে না এই আচারগুলো। আর এই যে আমার সাবার পাপার আবার আচারগুলো খুব পছন্দ, ও আবার হচ্ছে একটু বোরের আচার নিয়েছিল, তো বোরের আচার খাবে। তো বোরের আচার নিয়েছে, কিন্তু আচার মানে গন্ধ ছিল নাকি, তারপরে সে খেতে পারে নাই। এই জন্যে কিন্তু আমি আচার খাই না। আর আমার ছেলে দোকান বন্ধ করে ফেলবে, যে চিংড়ির এই কি একটা খাবার, এটা সে এত পছন্দ করে, না করে তারপরে সেটা খাবেই। মানে সে দেখেন, সে খাওয়ার জন্য অনেকে এক্সাইটেড, সে এটা খাবে। তো কি আর করা, তাকে একটাই নিয়ে দিয়েছি, বেশি নিয়ে দিইনি, বলে এগুলো এত খাওয়া যাবে না। আর রাত বাজে অনেক, এখন এগুলো অনেক আগে ভেজে রেখেছে, এখন তো অনেক রাত হয়ে গেছে। সাথে দেখলাম একটা কদবেলের দোকানই আছে, এই দোকানটাও বন্ধ করে ফেলবে। তো একটা কদবেল তো আসলে বোঝার উপায় নাই, কাঁচা না পাকা। তো একটা কদবল ছেলে যেভাবে খাচ্ছিল মনে হচ্ছিল কত যে মজা। তো সাথে একটা ফুচকার দোকান খোলা ছিল, তো ফুচকার দোকানে বসে পড়লাম। তো এই তো ছেলের খাওয়া দেখে মনে হচ্ছিল কদবেলটা অনেক মজা, তা আমি একটু মুখে দিয়েছি। বাবারে বাবা, যে কষ্টা টক, আমার ছেলে যে কিভাবে খাচ্ছে সেই জানে। তা আমি বললাম, তুমি কিভাবে খাচ্ছ? তোমার খাওয়া দেখে মনে হচ্ছে কত যে মজা। আমি খেতে নিয়ে খারাপ অবস্থা। তো এখানে আমরা ফুচকা নিয়ে নিয়েছি, আর এটা ফুচকা হাট আমাদের এখানেই বাস স্ট্যান্ডে আর একটা এনাদের শোরুম আছে। তো ভাবলাম এনার দোকানের ফুচকা নিশ্চয় অনেক মজা হবে, কিন্তু দুঃখের বিষয় ফুচকাটা কেন জানি খেতে মোটেও ভালো লাগছিল না। যেহেতু রাত প্রায় 1:30 বেজে গেছে, তো তখন ফুচকাটা আর কেমন লাগবে, অতটা মজা লাগে নাই, ফুচকা মোটেও ভালো না। আর ফুচকাটা কেমন যেন আমার কাছে একটু খুসখুস করছিল, বেশি ভালো লাগছিল না। কিন্তু ওনাদের বাস স্ট্যান্ড যখন ফুচকা খায় ওনাদের ওখানে, কিন্তু ওনাদের ফুচকার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে। ওনাদের যখন রেস্টুরেন্টে যাওয়া হয় ফুচকা খাওয়ার জন্য, দই ফুচকা অনেক টাইপের ফুচকাই পাওয়া যায়, তাই এখানে এই ফুচকাটা তেমন ভালো লাগলো না। তো এই যে বাবার কাছে মেয়ে একদম টক টক ঢেলে নিচ্ছে, মেয়েও আজকে মজা করে ফুচকা খাচ্ছে, কারণ মেয়েই ফুচকা খেতে চেয়েছিল। তো কি লাইটিং ঘুরতে ঘুরতে হলো যে একটু ফুচকা খেয়ে যাওয়াই যাক, কারণ রাত বাজে এখন ঘুরতে ঘুরতে প্রায় 2টাই বেজে গেছে আমাদের। তাই তো আমরা আইসক্রিম খেয়ে এখন বিদায় নিচ্ছি, সাথে গরম যেহেতু ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।